আপনারা দেখছেন দৈনিক আজকের নয়া বাংলা টিভি। আমাদের সাথে থাকুন। রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আব্দুল আল মুক্তাদির বাঁধন, জেলা প্রতিনিধি, দৈনিক আজকে নয়া বাংলা টিভি, রাজশাহী বিভাগ, তারিখ 2/1/2026। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে নগরীর ভুবনমোহন পার্কে বাদ আসর কোরআন খতম ও দোয়া মাহফিল করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের বিএনপির সহসভাপতি অলিউল হক রানা, সহসভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ লালটু, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদ ইসলাম, রাজশাহী মহানগর যুবদলের সদস্য দপ্তর সংযুক্ত মাসুদুল হক মৃধা মমিন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহসভাপতি কাজী ছোটন, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল ইসলাম রাতুল, রাজশাহী ছাত্রদল নেতা ও মতিহার থানা উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহেল রানা, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ইফতিখার আলম, রাজপাড়া থানা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজুর রহমান কোকো, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শাহ সাইফ আহমেদ রিফাত, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান হৃদয়, সাবেক সহসভাপতি তানভীর আহমেদ ফিরোজ, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাকাফুল ইসলাম সৈকত, আফনান রহমান, রাজশাহী কলেজ ছাত্রদল নেতা রাব্বি শেখ, রাজপাড়া থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী নিউ ডিগ্রি গভর্নমেন্ট এন্ড কলেজ ছাত্রদল নেতা সাব্বির রহমান, যুগ্ম আহ্বায়ক প্রান্ত কোর্ট কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর ইসলাম জিহাদ, চন্দ্রিমা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম, বোয়ালিয়া পূর্ব ছাত্রদলের সদস্য সাইমুন রেজা, ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আল আরিফ সাদ, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা এস এম শিহাব, শিফাত আলম রোহান, তানজিম সরকার, জিসান, ইয়াসমিন আলী অন্ত, আল মোসাদ্দেক রঙ্গন, সোহানুর রহমান সোহান, আসিফুর রহমান মুগ্ধ, মারুফ রহমান সাব্বির, শামা ভাবনা, শাহরিয়ার রিফাত, রাদিউল্লাহ আনাস রিফাত, আহসান মেহেদী হাসান নিবিড়, তাওহিদ কামাল সহ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা। বিএনপির চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রাণের নেত্রী, যিনি এদেশের মাটি এবং মানুষের নেত্রী। আমরা জানি যে দেখবেন যে সে দেশের কল্যাণে সবসময় কাজ করে গেছেন, এদেশের মানুষকে ভালোবেসেছেন, এদেশের উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমাদের সেই নেত্রীকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে এই জাতি। আর তিনি শুধু বিএনপির নেত্রী নয়, তিনি বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়েছে। তার জানাজায় শেষ বিদায়ের সময় দেখেছেন যে লাখো কোটি মানুষ তাকে বিদায় জানাজার নামাজ পড়ার জন্য জানাজায় অংশগ্রহণ করেছিলেন। তা আমরা তার গৃহের আত্মার মাগফিরাত কামনা করি। এখানে আমরা রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে দোয়ার আয়োজন করেছি। আমরা এখানে সব রাজশাহী মহানগরের অন্তর্গত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, থানার নেতৃবৃন্দ সকলে এবং সাধারণ মানুষ এখানে দোয়ায় অংশগ্রহণ করেছে। শুধু একটি আমাদের প্রার্থনা, সেটা হলো দোয়া, যে আমাদের নেত্রীকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন এবং কবুল করেন। আর সেই সাথে বলতে চাই যে তার
অসমাপ্ত কাজগুলো, তার আদর্শকে লালন করে আমরা সেই অসমাপ্ত কাজগুলো দেশের জন্য, দেশের মানুষের কল্যাণে যে কাজগুলা, সেই কাজগুলা আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাব, এটা আমাদের প্রত্যাশা। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।